আমরা আজকে যে কাজটি করলাম এটা কিন্তু আমি বলবো যে একটা যুগান্তকারী কাজ। অতীতে হয়তো এরকম ভাবে সুপার শপ বা অন্য দোকান থেকে বা সব সেখানে আমরা এগুলো দিতে পারিনি মনে হয়। একটা আইন হয়েছিল 2010-এ, সেটা কিছুটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে তারপর আর ইমপ্লিমেন্ট হয়নি। প্লাস্টিক কেন খারাপ এটা আমার কাছে বলার খুব বেশি দরকার নেই। পরিবেশকে শুধু নষ্টই করে না, আমাদের জন্য খুব একটা বিপজ্জনক অবস্থা হয়ে ওঠে। এই ঢাকা শহরে যতগুলো সোয়ারেজ লাইন, যত লাইন, এর ভিতরে পরিষ্কার করতে গেলে শুধু প্লাস্টিকের ব্যাগ বের হয়। এবং যেই কারণে সামান্য কিছু বৃষ্টি হলে ঢাকা শহর তলিয়ে যায়। শুধু ঢাকা শহরই নয়, আমাদের বুড়িগঙ্গা নদীর তলদেশে যেগুলো আছে সেগুলো সমস্ত প্লাস্টিক। বিশ্বব্যাপী প্লাস্টিক বর্জনের বা প্লাস্টিক ঠিক না, আমি প্লাস্টিক বলবো না, প্লাস্টিক ব্যাগগুলো বর্জনের একটা আন্দোলন শুরু হয়েছে। যেহেতু পরিবেশকে ভালো রাখতে হবে, জলবায়ুকে পরিষ্কার রাখতে হবে, আমাদের স্বাস্থ্য ভালোর জন্য। আমরা বলি যে আমাদের লঞ্জিভিটি বেড়েছে, কিন্তু আমাদের দেশে ক্যান্সারাস রোগগুলো বেশি বেড়েছে। এবং তার কারণ হচ্ছে এই এই পরিবেশ দূষণের কারণে এবং প্লাস্টিক কারণে। তার বাইরে যদি আমি বলি, আজকে আমরা পরিবেশ মন্ত্রণালয় এবং আমার মন্ত্রণালয়, বিশেষ করে পাট ও যেটা বস্ত্র মন্ত্রণালয়, আমরা যে কাজটা করেছি এই কাজটা কিন্তু এই সুপার শপ থেকে এখানেই শুধু ফায়দা হবে না। এটা আমরা চেষ্টা করেছি ইন্টারনাল পাটের যে ব্যবহার, এত বড় একটা মার্কেট আমাদের এখানে, 18 কোটি লোকের দেশ। আমাদের কিন্তু প্রান্তিক কৃষকরা পাট বোনা প্রায় বন্ধ করে দিয়েছে। তার কারণ হচ্ছে যে যারা তৈরি করছেন তারা কি বিদেশে রপ্তানি করছেন কাঁচা পাট, কিন্তু এটাকে যে ভ্যালু অ্যাড করা হয়, যেটা আমরা বলি, সেই ভ্যালু অ্যাডেড আমরা করতে পারছি না। আমি মনে করি যদি আমরা আমাদের মার্কেটটাকে 100% না হলেও আমাদের মার্কেটটাকে যদি আমরা এই পাটের ব্যবহারটা বাড়াতে পারি, তাহলে এখানে আমরা যে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলছি, সেই ইকোনমিক ডেভেলপমেন্ট শুধু যে যারা ম্যানুফ্যাকচার করছেন তাদেরই নয়, একদম প্রান্তিক অঞ্চলে যারা কৃষক আছেন তারা কিন্তু উপকৃত হবেন। আমি রাস্তায় যখনই গিয়েছি, আমি এক এক জায়গায় থেমেছি, আমি কৃষকদের সাথে আলোচনা করেছি, যারা পাট কিনছেন তাদের সাথেও আলোচনা করেছি। এবার তারা পাটের দাম পেয়েছে 3100 টাকা, হয়তো আগামীতে আরও বাড়বে এবং সেটাও তো কৃষকের কাছে পৌঁছবে। এটা একটা বড় ধরনের ইকোনমিক, যেটাকে আমরা ট্রিকল ডাউন ইকোনমি, নিচের দিকে যে ইকোনমিটা, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি গোল্ডেন ফাইবার অফ বেঙ্গল, সেই গোল্ডেন ফাইবার হারিয়ে গেছে। মানে এখন পাট সম্বন্ধে অনেকে জানেই না, আমাদের ইয়াং ছেলেবেলে, ইয়াং জেনারেশন পাট সম্বন্ধে জানেই না যে পাটটাকে কিভাবে চাষ করতে হয়, কিভাবে পাটটাকে বের করতে হয়। হয়তো অনেকে দেখাও নাই, মনে হয় না যে দেখেছে বলে, বিশেষ করে ঢাকা শহরে যারা থাকেন। এই পাট যে কত বড় অর্থকরী ফসল, এটা হয়তো আমরা এখন রিয়েলাইজ করবো আস্তে আস্তে। কারণ এটা হচ্ছে ন্যাচারাল ফাইবার, আর এখন এই ন্যাচারাল ফাইবারটারই উপরে জোর বেশি সমগ্র বিশ্বের। তো আমরা আশা করি আমরা যে আজকে এই উদ্যোগটা নিলাম অন্তর্বর্তীকালীন সরকারের একটা, আমি মনে করি যুগান্তকারী উদ্যোগ। এই উদ্যোগের সাথে আপনারা জড়িত, যারা সুপার শপ করছেন। আমরা সুপার শপ থেকে শুরু করলাম, এখানে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন, তিনিও এসছেন যোগ দেওয়ার জন্য। এটা পাট মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে হচ্ছে, কারণ পরিবেশটাই সবচেয়ে বড় জিনিস। আর এটা প্রথম হয়তো আমাদের যারা শপার আছেন তাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে যে টাকা দিয়ে কিনতে হচ্ছে। 1 নভেম্বর থেকে আমাদের যে আইনটি আছে 2010, সেই আইনটির আওতায় সমস্ত জায়গায় আমরা পাটের ব্যাগ এবং পাটের বস্তা এটা যাতে ব্যবহার হয় সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। আর ওখানে যদিও আইনের মধ্যে হয়তো কিছু কিছু অ্যামেন্ডমেন্ট আমাদেরকে আনতে হবে, যারা ফুড গ্রেন এক্সপোর্ট করে ছোটো ছোটো প্যাকেটে, তাদেরও একটা সমস্যা হয়েছে, আমার কাছে এসছে। আমরা চেষ্টা করব যে সেইটাও অ্যাড্রেস করার জন্য। আমরা চাই না যে আমাদের ছোটোখাটো রপ্তানি যেগুলো হয় ফুড গ্রেন, বিশেষ করে যেখান থেকে আমরা অনেক টাকা আর্ন করছি ফরেন কারেন্সি, সেটা নষ্ট যেতে না হয়। কাজে এই সব কিছু ব্যালেন্স করে আমাদেরকে
ইনশাল্লাহ আমরা 1 নভেম্বরে এটা করব। আর আপনারা আশা করি আমাদের সাথে সহযোগিতা করবেন, কারণ আপনি একটা কথা মনে রাখবেন, যেই পাটের ব্যাগটা আপনি দিচ্ছেন এটা আপনি এখানে দিচ্ছেন, কিন্তু যে লোকটি সারা বছর ধরে পাটের চাষটা করে, পানির মধ্যে দাঁড়িয়ে থাকে এবং তার ফ্যামিলির জন্য সেই কাজটা করে, আপনি তাকে সাহায্য করছেন। আপনি এদেশের প্রান্তিক চাষিদেরকে সাহায্য করছেন, এবং যখন তারা দেখবে যে তাদের প্রোডাক্টটা বিক্রি হচ্ছে তখন তারা আরও উৎসাহী হবে। এখন আমাদের কত 78 লাখ বেল, 78 লাখ বেল, কিন্তু 78 লাখ একসময় এই অঞ্চল থেকে পাট বিক্রি করে অনেকে ধনী হয়ে গেছে। আজকে যারা পাটের বিজনেস করছেন তারা খুব কষ্ট করছেন। আমার সামনে দাঁড়িয়ে আছেন বিজিএমই এর একজন, ওনাদের অনেক সমস্যা আছে, তারপরেও তারা কিন্তু করে যাচ্ছেন। তারা কাঁচা পাট বেশিরভাগ দিচ্ছেন। আমরা আশা করি যে ভবিষ্যতে আপনারা একটা ইন্টারনাল মার্কেট পাবেন বড়, এবং একই সাথে কাঁচা পাটটা হয়তো আপনি কম করবেন, কিন্তু বাই প্রোডাক্টগুলো আপনারা বেশি করে করবেন। আরেকটি বলে রাখি যে আমরা চেষ্টা করছি একটা প্লাস্টিকের বিকল্প বের করতে। পাটের সেলুলাস দিয়ে আমরা সোনালি ব্যাগ তৈরি করছি, উনিও আসছেন, ওনারা চেষ্টা করছেন আমাদের এক্সপোর্ট বাড়াতে। ওটা যখন বাজারে আসবে তখন ওটাও হয়তো আপনাদের সুপার শপে চলে আসবে ইনশাল্লাহ আশা করি। তো যাই হোক, আপনারা কোঅপারেট করবেন। আমরা আস্তে আস্তে চেষ্টা করছি যে কিছু পরিবর্তন আনার, সামাজিক, অর্থনৈতিক এবং দৃষ্টিভঙ্গি। আর যারা এখানে আসছেন তারা আমি শিওর তারাও আপনাদের সাথে কোঅপারেট করবেন, যে 20, 25, 30 টাকা কোনো আজকাল কোনো টাকা না। এটা এমন কোনো বড় কিছু টাকা না। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, বিশেষ করে মিডিয়া যারা সকালবেলা এখানে এসছেন এটা কভার করার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই আপনাদের মাধ্যমে এই মেসেজগুলো সারা দেশে এবং দেশের বাইরেও চলে যাবে। আমরা দেখব যে কুটির শিল্প হিসাবে এটা বেরোয় আসছে। এবং আমি আমাদের এই ক্যান্টনমেন্টের ভেতরে সিএসডিতে গেলাম, ওখানে কিন্তু কেউ ফ্রি দেয়নি, সব লটকানো আছে। আমি নিজে কিনে নিয়ে আসছি, কিনতে গেছিলাম, নিজে কিনে নিয়ে আসছি। এই যে মার্কেটস অ্যান্ড সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এটা যখনই হবে তখন আপনি দেখবেন যে আপনার বাড়ির ধারের আশেপাশে এই ব্যাগ তৈরি হচ্ছে। আপনি চিন্তা করেন যে এক সময় অনেক কিছু ডিমান্ড আমরা মনে করছি যে বোধহয় নাই, হবে না, কিন্তু সেগুলো এখন চলছে না। সো যেটাকে ইকোনমিতে বলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, ডিমান্ড থাকলে সাপ্লাই বাড়বে, ডিমান্ড যদি না থাকে তাহলে সাপ্লাই বাড়বে না। তো আমি এটাই মনে করি যারা বিজনেস করছেন তারা তো চাচ্ছেন ডিমান্ডটা বাড়ুক। এটা আমরা একটা প্রজেক্ট নিয়েছি, কারণ আপনি মনে রাখতে হবে যে এটা কিন্তু সম্পূর্ণ একটা দেশীয় উদ্ভাবনা। এর জন্য দুনিয়াতে কোনো মেশিন পাওয়া যায় না। এখন কিছু কিছু মেশিন এখানেই, যেটাকে আমরা বলি এটাকে মেক ওভার করতে হয়, কাস্টমাইজ, যে এইখানে কাস্টমাইজ, বিদেশ থেকে আমরা আনছি না। তো কাজে ওগুলো যখন আসবে, আর এটা তো একটা জিনিস তৈরি হলে তার এক্সপেরিমেন্ট, তার এটা কতখানি কার্যকর, কতখানি উপকারী, সময় লাগে। সেই সময়টা আমরা নিচ্ছি এবং আশা করি সেই সময়টা আপনারা দেবেন। এবং এটা শুধু যদি তৈরি হয় সেভাবে, অলরেডি কিন্তু বিদেশি লোকজন এটা ঘোরাফেরা করছে এইটাকে নিয়ে যাওয়ার জন্য। একটা সিগারেটের দাম কত? আপনি খান না, যিনি খান তাকে জিজ্ঞেস করুন। অর্ডিনারি সিগারেটের দাম 18 টাকা, আর বিলাসিতা করে যারা আর একটু হাই ব্র্যান্ডের সিগারেট খান ওটার দাম কত? এখন বলতে হয় আপনি একটা মরণ স্টিক 18 টাকা 20 টাকা দিয়ে নিতে পারেন, কিন্তু একটা ব্যাগ নিতে পারবেন না। চিন্তা করে এই ব্যাগটার পিছনে কতগুলো লোক জড়িত, কোথায়, সেই ময়মনসিংহের কোন জায়গায়, অথবা ফরিদপুরের কোন জায়গায় একটা লোক পানির মধ্যে দাঁড়িয়ে ওঠাচ্ছে। তো এটা তো, এবং এটা ওয়ান টাইম ইউজও না। আরেকটি দিলে ইটস নট কম্পালশন, আমরা বলছি ইট ইজ নট কম্পালশন। আপনি ব্যাগ নিলে নেবেন, না নিলে না নেবেন। আপনি যদি মনে করেন 20 টাকা আমার জন্য অনেক বেশি, বা 30 টাকা আমার জন্য অনেক বেশি, 30 টাকা দিয়ে আমি একটা সিগারেট খেতে পারবো, নিয়েন না, আপনারা তাই করেন। সো এটা আপনার কথা বলা, 30 টাকা এখন কোনো টাকা ম্যাডাম? হ্যাঁ, কাউকে দিলে সেও 30 টাকাও নেয় না এখন। হ্যাঁ, বাচ্চাকে দেবে, ও ফালায় দেবে। আমরা আইনটি আছে, আইনে সেখানে হয়তো যদি কোনো প্রয়োজন হয় আমরা সেখানে কিছু অ্যামেন্ডমেন্ট ডেফিনেটলি আনবো। আমি এটা বলি না যে সব কিছু খালি পাট দিয়েই হবে। বিশেষ করে আমি যেটা বলছি, যেটা আমাদের
চালের বস্তা, ধানের বস্তা, আলু, পেঁয়াজ, হ্যাঁ, রসুন, এগুলো তো পাটের বস্তা হতে পারে। তো সেইগুলো যদি আমরা পাটের বস্তা ব্যবহার করি তাহলে তো আমাদের যে অভিষ্ট লক্ষ্য আমরা কমিয়ে ফেলছি প্লাস্টিকের ব্যবহারগুলো। মানে প্লাস্টিক বলবো না, আবার প্লাস্টিক বলে মনে করে প্লাস্টিকের চেয়ারও ব্যান, নো, মানে প্লাস্টিক ব্যাগ